সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতির থেকে বাঁচতে পারি। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবেন? সারা দুনিয়াকে আসতে হবে এখানে। খনি আমাদের হাতে। ওই যে রেয়ার মিনারেল বলে, আমাদের কাছে এই রেয়ার মিনারেল রয়ে গেছে, এখানে আসতে হবে। কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। এখন অনুরোধ আসে পোল্যান্ড থেকে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে। এসে প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতির থেকে বাঁচতে পারি, এটাকে ঠেকানোর কোনো উপায় নাই। কারণ এই রেয়ার মিনারেল তাকে আসতেই হবে, এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনির গোড়াটায় সেখানে আসতে হবে। এই হলো গোড়া। কাজে আমরা যেটুকু করছি এখন, যেটুকু সাফল্যের কথা আমরা আলোচনা করছি, এটা হলো সামান্য উপরের দিকে খোঁচানো, ভেতরে এখনো ঢুকি নেই। সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সগৌরবে তারা যাবে। আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে, সিফেয়ারার্স। এটা নেভাল একাডেমি একটা আছে চট্টগ্রামে, মেরিন একাডেমি। সেখানে কয়েকজন পাশ করার সঙ্গে সঙ্গে তারা বিদেশে চলে যায়। তা আমি বললাম যে আরো বেশি করি না কেন? এতই যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায়, জামায়াত ধরে নিয়ে যায়, আমাদের অসুবিধা নেই। আরেকটা করতে আরো বেশি করলে অসুবিধা নেই। বলে না, 5টা আছে। তা আমি খোঁজ নিলাম, 5টা আছে। কিন্তু মেরিন একাডেমি যা করে তা করতে পারে না। তারা ভেতরে আছে, তারা সমুদ্রের সঙ্গে যুক্ত না। কাজে এটা কোনো ট্রেনিংও না। তাদের মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নেই। এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে, সেখানে শিক্ষকের অভাব। কেন? যে বেতন দেয় সেই বেতনে কেউ আসে না। বলতে আমি তো এর দ্বিগুণ বেতন পাই আমি যখন জাহাজে থাকি। আমি কেন আপনার এখানে গিয়ে বসতাম? সত্যি তাই, তারা হতাশ করে খুব। দেশের জন্য সাংঘাতিক জানতাম তাদের। কড়া চিঠি লেগে, কি হচ্ছে দেশে, আপনারা এগুলো কি করছেন? প্রাণ কান্দে। তারা সমুদ্রে থাকে, দেশে আসে বহুকাল পরে। কিন্তু দেশের টান, বাঙালির যে অবস্থা, দেশের টান থেকে মুক্ত না। এই যে দেশের টান, এই যে সুযোগ, এটাকে আমরা একত্র করতে পারছি না। কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি? কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি না? সেটি হলো চ্যালেঞ্জ। এটা তো টাকার বিষয় না, এটা সিস্টেমের বিষয়। টাকা আপনি যতই ঢালেন কি আসে যায়। আর তারপরে তো আমরা সগৌরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। বৈদেশিক মুদ্রাটা একটা অংশ। এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে আসবে আপনার হাতে। সেও তো চায় যে বাইরে যাবে, যেখানেই যাক না কেন